তো এইখানে দুর্গা মন্দিরের ব্যাপারে আরো একটা রহস্য আছে। সো আমি ওনাম আকাশ, তোমরা দেখছো দ্য ব্লগিয়াঙ্গা চ্যানেল। তোমাদের সবাইকে স্বাগত। আজকে এসেছি পাথরা বলে একটা জায়গাতে, মেদিনীপুরের ভিতরেই পড়ে এটা পাথরা বলে জায়গাটা পুরো মানে 200-250 বছর পুরনো। যারা এখানে সিকিউরিটি, যতটুকু শুনলাম যে এটা অনেক পুরনো। তো এখন যে পিছনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, আসলে এটা হলো একটা হলো কালাচাঁদ ঠাকুর থাকতো আগে, কালাচাঁদ ঠাকুরের স্থান ছিল এখানে, আর একটা ছিল এখানে লক্ষ্মী ঠাকুরের স্থান। এই দুটো মানে ঠাকুর এখানে পুজো করা হতো। এখানে লক্ষ্মী ঠাকুর থাকতো, এদিকে কালাচাঁদ ঠাকুরের মানে স্থান ছিল, আর এগুলো সব নাট মন্দির। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটাও এই তিনটে মন্দিরের মতো নাট মন্দির এটা। তো এখানে পাশে যে দুটো মন্দির দেখতে পাচ্ছ, এখানে একটা মন্দির আছে, তখন থেকে এখনো পর্যন্ত মানে যে আছে, ধ্বংস হয়ে যাওয়ার পরেও আছে, এটাই অনেক আমাদের জন্য। এখানে সাধারণত ভগবানের পুজো হতো, এখানে স্থানটাই আছে। আর মানে ঠাকুর তো নেই, যতগুলো ঠাকুর আছে এখানে মানে ওনারাও বলতে পারছেন না যে কোথায় আছে, কিন্তু স্থানগুলো ভালোভাবে রক্ষা করে রাখা আছে। আর কারুকার্যটা দেখতে পাচ্ছ, তখনকার আমলের কারুকার্য দেখো, এগুলো সব হাতে করা কারুকার্য, কোনো মেশিন ইউজ হতো না তখন। আর এই কারুকার্যগুলো এখনকার মানুষ করতে গেলে ছাঁচ ইউজ করে, কিন্তু এগুলো পুরোটাই হাতে তৈরি। তো এইখানে দুর্গা মন্দিরের ব্যাপারে আরও একটা রহস্য আছে, যেটা আগে মানে মানে হতো আগে, যেটা মানে দুর্গা পুজোর সময় যেমন আমাদের মহিষ বলি হয় দশমীর দিনে, তো এখানে মহিষ বলি হতো আগে। তো এখানে সামনে যে মানে কাঁসাই নদী আছে, সেখানে যতক্ষণ না যতগুলো মহিষ লাগুক, যতক্ষণ না মহিষের রক্ত ওই নদীতে গিয়ে পড়তো, ততক্ষণ মহিষ বলি হতেই থাকতো। সেটা 30টা 40টা যতগুলোই মহিষ লাগুক, যতক্ষণ না নদীতে পড়ছে ততক্ষণ মহিষ বলি হতে থাকতো। তো আগে এটা রিওয়াজ ছিল, কিন্তু জায়গাটা ফ্যামিলির জন্য ঘুরতে আসার জন্য ভালো অনেক। তো আমার পিছনে এখন যে মন্দিরটা আছে সেটা হলো নবরত্ন মন্দির। এটা হলো এখানের মধ্যে সবথেকে বড় মন্দির এটাই, দেখতেই পাচ্ছ জায়গাটা। তো এখানে পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাই হলো মেন ভগবান রাখা হতো এখানে, এই যে স্থানটা নবরত্ন ঠাকুরের। তো জায়গাটা দেখতে পাচ্ছ রাজাদের আমলের, মানে অত পুরনো, কিন্তু কারুকার্যটা দেখো তোমরা শুধু, হাত দিয়ে এত সুন্দর কারুকার্য আজকালকার যুগেও হয় না। তোমরা আসলে এখানে ফ্যামিলির সাথে আসতে পারো, জায়গাটা ফ্যামিলিদের সাথে ঘোরার জন্য অনেকটাই ভালো। আসলে মন্দির টন্দির আছে তো অনেক পুরনো আমলে, তো দেখতে সুন্দর লাগবে। এগুলো এক একটা নাট মন্দির দেখতে পাচ্ছ তোমরা, এগুলো 3টে নাট মন্দির, এটাও একটা নাট মন্দির। তো আমাদের যে দক্ষিণেশ্বরের মন্দির আছে, ওরকমই মানে আগের যে মন্দিরগুলো হতো ওরকমই বেশিরভাগ মানে দেখতে হতো, ওরকমই কারুকার্য করতো। কিন্তু এখনকার মন্দির যেগুলো বানানো হচ্ছে, সেগুলো শুধু মানে ডিজাইনেই মানে বানানো হচ্ছে, কিন্তু এরকম ধরনের মানে মন্দির এখন অসম্ভব অসম্ভব ব্যাপার। যতই উন্নত হয়ে যাক, এরকম হাতে করা মন্দির পুরো অসম্ভব ব্যাপার। তো আজকের ভিডিওটা অতটা বড় করব না, কেননা পারমিশন নিয়ে, অনেক কষ্টে পারমিশন নিয়ে, অনেক ছোটাছুটি করতে হলো, পারমিশন নিয়ে তবেই ভিডিওটা করতে পারছি। তো এটা দেখে তোমাদের মনে হচ্ছে নিশ্চয়ই এটা তুলসী মঞ্চ, যেটা সবার ঘরে থাকে, কিন্তু আসলে এটা তুলসী মঞ্চ নয়। পাশেই কাঁসাই নদী আছে আমাদের, তো কাঁসাই নদীর জলের চাপেই এখানে ফোয়ারাটা সৃষ্টি হতো আগে। তো পাশেই আছে কাঁসাই নদী, সেইটারই জলের চাপে এখানে সৃষ্টি হতো, এখানে ফোয়ারাটা সৃষ্টি হতো। তো এখন এটা তুলসী মঞ্চ আছে, এখন সেটা মানে কিছু করা যায় না, এটা মানে এমনি রাখা আছে। কিন্তু এটা আগে 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 মন্দির অবধি নদী ছিল, তো সেইটারই চাপে এখান থেকে মানে ফোয়ারাটা সৃষ্টি হতো এই জায়গাটা থেকে। এখানে আসতে গেলে মানে মেন লোকেশনটা কোথায় সেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে দেখে তোমরা আসতে পারবে, জায়গাটা বুঝে যাবে। যে জায়গাটা আগে দেখালাম, যে মন্দিরগুলো আছে, মন্দির থেকে পায়ে হাঁটা পথ,
1 মিনিটও লাগবে না, তার সামনে একটা একদম মানে নদীর ধারেই একদম একটা পার্ক আছে, এখানে এসে বসতে পারো। সন্ধ্যাবেলায় সকালবেলায় হয়তো 5টা অবধি খোলা থাকে, জানি না পুরো শিওর এটা, কিন্তু বাট এটা নর্মাল পার্ক, কোনো মানে এন্ট্রি ফিটি কিছু নেই, এসে বসতে পারো, জায়গাটা দেখতে পারো। রিসর্ট টাইপেরও আছে, হোটেল টোটেল আছে, ওগুলো তোমরা নিজেরা কন্ট্যাক্ট করে নেবে। আমরা এখানে এসে থাকছি না তো তার জন্য বলতেও পারবো না। তো জায়গাটা এমনিতে অসাম আছে, তোমরা দেখতে পাচ্ছ। যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আজকের ভিডিওতে। তো যদি ভিডিওটা ভালো লাগে তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবে। এরকম টাইপের বাইরের মানে জায়গা এক্সপ্লোর করতে থাকবো, সেখানকার ভিডিও আসতে থাকবে, নতুন নতুন জায়গায় যাব, সেখানকার ভিডিও আসবে। তো তার জন্য লাইক করবে ভিডিওটাকে, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অলে সেট করে দেবে, আর কমেন্টে একটু ঠিকঠাক সুন্দরভাবে একটা কমেন্ট করে দেবে যাতে আমি মোটিভ হই। তো আজকের ভিডিও শেষ করছি এখানে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য হাসতে থাকো, দেখতে থাকো।